আপনি যদি প্রশ্ন করতেন যে আপনি কি গণতন্ত্র চান না ইসলাম চান, কালকে যে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতা যাক তারা দেশকে শোষণ করবে, তারা দেশে টাকা পাচার করবে এবং এই নির্বাচনের মাধ্যমে অবশ্যই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনি এরকমভাবে প্রশ্ন করতেছেন যে আপনি কি পানিতে পড়ে মরবেন না আগুনে পড়ে মরবেন। কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে সমস্ত দল আসছে এই গণতন্ত্রের মাধ্যমে কোনো দল শান্তি দিতে পারে নাই। আপনারা বলতেছেন কোন দল আসলে আমাদেরকে শান্তি দিবে বা ভালো হবে। কোনো দলই আসলে বাংলাদেশের ভালো হবে না। আজ পর্যন্ত গণতন্ত্র 52 বছর বা 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে চলতেছে। আজ পর্যন্ত কোনো দল বাংলাদেশকে একদিনের জন্য শান্তি দিতে পারে নাই, ঐক্যবদ্ধ করতে পারে নাই, এক জাতিতে পরিণত করতে পারে নাই। এই সমস্ত দল মানুষকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে তারা ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করে, মানুষকে শোষণ করে তারা আজ পর্যন্ত আসতেছে। সামনে যে নির্বাচন অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে। যারা চিন্তাশীল মানুষ তারা অবশ্যই জানবে। আমরা যারা প্রবাসী আছি আমরা খুবই আতঙ্কিত। আমরা প্রায় 1.5 কোটি প্রবাসী অক্লান্ত পরিশ্রম করে টাকা দেশে পাঠাচ্ছি দেশের উন্নতির জন্য। এই সমস্ত বন্ড নেতারা গণতন্ত্রের তারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের সন্তানকে বুক বিলাসের মধ্যে করে। আমি বলবো আপনি যদি প্রশ্ন করতেন যে আপনি কি গণতন্ত্র চান না ইসলাম চান, হ্যাঁ, যদি আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হয়, তৌহিদ ভিত্তিক যদি রাষ্ট্র গঠন করা যায় বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি মডেল দেশ, যেটা আল্লাহ রাসূল 1400 বছর আগে বাস্তব প্রমাণ দিয়ে গেছে অর্ধ পৃথিবীতে শাসন করে। যে ইতিহাস এখন আমরা পড়তেছি, জানতেছি, দেখতেছি। কিন্তু ওই ইসলাম যদি প্রতিষ্ঠিত বাংলাদেশে হয় তাহলেই বাংলাদেশে শান্তি আসবে, ব্যতীত অন্য কোনো সিস্টেম আসবে না। আপনি কালকে যে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতা যাক তারা দেশকে শোষণ করবে, তারা দেশে টাকা পাচার করবে এবং এই নির্বাচনের মাধ্যমে অবশ্যই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের মানুষ যদি শান্তি চায় অবশ্যই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠন করে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী দেশ পরিচালনা করলে শান্তি আসবে। এর বিকল্প আর কোনো রাস্তা নাই।